বাংলাদেশের রাজনীতিতে যখন পুরনো মুখগুলো ঘুরে ফিরে আসে তখনই এক নতুন কণ্ঠস্বর হয়ে আবির্ভূত হন হাসনাত আব্দুল্লাহ, যাকে অনেকে বলেন নতুন প্রজন্মের প্রতীক, কেউ কেউ বলেন বিদ্রোহের নায়ক। বিশ্ববিদ্যালয় থেকে রাজপথ, আন্দোলন থেকে সংগঠন, সবখানে যার পদচারণা আজ আলোচনার কেন্দ্রে। হাসনাত আব্দুল্লাহ জন্মেছেন উচ্চশিক্ষিত পরিবারে, পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ছোটবেলা থেকেই তার চিন্তাভাবনায় ছিল বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোভাব। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তার সমাজ ভাবনা এবং রাজনীতি নিয়ে চর্চা গভীর হতে থাকে। 2024 সালে কোটা বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে আন্দোলন শুরু হয় তার অন্যতম মুখ ছিলেন হাসনাত। সরকারের বিতর্কিত নিয়োগ নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হাজারো শিক্ষার্থীকে সংগঠিত করেন। তার সরল ভাষা, জোরালো বক্তৃতা আর মানবিক অবস্থান তাকে করে তোলে ছাত্র সমাজের মধ্যকার একজন আইকন। এই আন্দোলনের সময় তাকে গ্রেফতার করা হয়। ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়ার অভিযোগও ওঠে, তবে তাতেও তিনি থেমে যাননি। ডিবি কার্যালয় থেকে ফের আন্দোলনে সামিল হন। হাসনাত স্পষ্ট করে দেন, আদর্শের কাছে বন্দী তিনি। 2025 সালের শুরুতেই গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, একটি বিকল্প ধারার নতুন রাজনৈতিক শক্তি। সেখানে হাসনাত দায়িত্ব পান দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠকের। তার নেতৃত্বে যুবশক্তি সংগঠিত হতে থাকে। লক্ষ্য গণতান্ত্রিক সংস্কার, ফ্যাসিবাদের অবসান এবং মানবাধিকারের পুনঃপ্রতিষ্ঠা। হাসনাত স্পষ্টভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। একাধিক ভাষণে তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের মুখোশধারী স্বৈরাচার, এদেরকে সংগঠিতভাবে নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, দেশে নির্বাচনের নামে প্রহসন চলছে, যেখানে ভোট নেই, মানুষের মতামত নেই। 2025 সালের 5 মে গাজীপুরে একটি বিক্ষোভ থেকে ফেরার পথে তার গাড়িবহরে হামলা চালানো হয়। এতে তিনি আহত হন। বেশ কয়েকজন কর্মী আহত হয়। দলীয় নেতারা একে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেন। হাসনাতের বক্তব্যে বিতর্কিত গণমাধ্যম, সেনাবাহিনীর কিছু ব্যক্তি ও রাষ্ট্রযন্ত্রের সমালোচনাও উঠে আসে, যা তাকে বিতর্কিত করে তোলে। একদিকে তিনি তরুণদের মাঝে জনপ্রিয়, অন্যদিকে রাষ্ট্রীয় মহলে বিপজ্জনক ভিন্নমত হিসেবে চিহ্নিত করে কেউ কেউ। অনেকে তাকে বলেন মব লিডার, কেউ কেউ বলেন একজন সাহসী তরুণ বিপ্লবী। হাসনাতের ফেসবুক লাইভ, টুইটার পোস্ট, ইনস্টাগ্রামে আপডেট সবকিছুতেই থাকে সময় উপযোগী রাজনৈতিক বার্তা। হাজার হাজার ফলোয়ার তাকে সমর্থন জানায়। তরুণ প্রজন্মের কাছে তিনি হয়ে উঠেছেন মত প্রকাশের মুক্ত কণ্ঠ। বাংলাদেশের রাজনীতিতে যখন আস্থাহীনতা ও একঘেয়েমি বাড়ছে, তখন হাসনাত আব্দুল্লাহর মতো একজন তরুণ চিন্তাশীল নেতা আগামী দিনের সম্ভাবনার নাম হতে পারেন। তবে তার পথ মসৃণ নয়। সামনে আরও রাজনৈতিক প্রতিহিংসা, বাধা, অপপ্রচার থাকবে। তবু তিনি লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ। কথা নয়, কাজেই পরিচয়। হাসনাত আব্দুল্লাহর কথা, আমরা রাজনীতি করি গায়ের জোরে নয়, আদর্শের জোরে। রাজপথে আছি, থাকবো, প্রয়োজনে শোষণের বিরুদ্ধে সর্বস্ব দিয়ে লড়ব। এই এক বক্তব্যেই বোঝা যায় এক নতুন রাজনৈতিক চরিত্র বাংলাদেশে তৈরি হচ্ছে, যার মূল ভিত্তি ন্যায্যতা, নৈতিকতা এবং নতুন ভাবনা। আব্দুল্লাহ রাফসান জনি, মনোযোগ প্রকাশ। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই-কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট।